হ্যাঁ, তো রেকর্ডিং শুরু হয়ে গেছে, তা আমরা বোঝাতে শুরু করি, বুঝলে? ফার্স্ট অফ অল, আমি 1 নাম্বার অঙ্ক থেকেই আস্তে আস্তে বোঝাতে শুরু করছি। আগের দিন বোধহয় একটা বুঝিয়েছিলাম, চলো 2 থেকে দেখো। যা যা কিছু বলবো, ডেফিনেটলি এই যে পরীক্ষায় ইন্টিগ্রেশন আসবে এটা ভেবে নিশ্চয়ই ইন্টিগ্রেশনের কিছু জিনিস প্র্যাকটিস করেছিলে। একদম কেউ ছেড়ে দিয়েছো এরকমটা আশা করি কেউ করনি। আমি খুব আশাবাদী যে কিছুটা হলেও, পুরোটা না হলেও কিছুটা অন্তত তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করেছিলে অ্যাটলিস্ট। তা দেখো সেই চেষ্টার পরে এটা বোঝা যায় কিনা। সব সময়ের জন্য এই সাবস্টিটিউশন মেথডের যে অঙ্কগুলো থাকবে তার মধ্যে থেকে এইটুকু দেখে নিতে হবে ভালো করে, যা যা বলছি প্রয়োজন হলে বাংলায় তোমরা লিখে নেবে। এগুলোই হচ্ছে শর্ট ট্রিক্স অঙ্ক বোঝার বা অঙ্ক করার। সবসময়ের জন্য সাবস্টিটিউশন মেথডের যে ম্যাথস গুলো থাকবে সেই ম্যাথামেটিক্স গুলো সেই ম্যাথামেটিক্স গুলোর মধ্যে দুটো পার্ট এমন পাবো, আবারও রিপিট করছি, দুটো পার্ট এমন পাবো যাতে করে একটার ডেরিভেটিভ আর একটা হয়। আবার রিপিট করছি, যাতে করে একটার ডেরিভেটিভ আর একটা হয়। ঠিক আছে? আবার রিপিট করছি, সাবস্টিটিউশন মেথডের ইন্টিগ্রেশন গুলোতে দুটো এমন পার্ট পাবো যাতে করে একটার ডেরিভেটিভ আর একটা হবে। অর্থাৎ এই অঙ্কটার ক্ষেত্রে লক্ষ্য করো, এই অঙ্কটার ক্ষেত্রে এই যেটা দেওয়া আছে এখানে এমন দুটো পার্ট আছে। এই যে একটা পার্ট দেখো -1/x, এই 1/x, আর এটা হচ্ছে 1/x²। এই দুটো পার্ট এখানে আমি আইডেন্টিফাই করতে পারছি। এই দুটো পার্ট আইডেন্টিফাই করলে আমি এটুকু বুঝতে পারবো যে কেন এই দুটো পার্ট আইডেন্টিফাই করছি। দেখো এখানে 1/x কে আমি এইভাবে করে লিখতে পারি। একটুখানি রেসপন্স করবে আমার সাথে। 1/x কে আমি এভাবে লিখতে পারি, x⁻⁻1, এটা লেখা যায়? হ্যাঁ বলো তো। স্যার। হ্যাঁ স্যার যায়। আচ্ছা, এই x⁻⁻1 এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, ঠান্ডা মাথায় বোঝো, এটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে ডেরিভেটিভ করলে তুমি আমাকে বলো তো, এটাকে ডেরিভেটিভ করলে ডেরিভেটিভের নিয়ম কি? মাথারটা পাশে নামবে, অর্থাৎ -1 এখানে বসবে, আর মাথায় 1 কমবে। মাথায় ছিল কত? -1 ছিল, আরো 1 কমবে। তাহলে এটা আলটিমেট কত দাঁড়ালো? এটা আলটিমেট -x⁻²। এটা দাঁড়িয়েছে, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট নেক্সট এটাকেই আমি -1/x², এটা লিখতে পারি, ঠিক কিনা বলো? হ্যাঁ স্যার। লেখা যায় তো? হ্যাঁ। সবাইকেই বলছি কিন্তু আমি খুব আস্তে আস্তে বোঝাচ্ছি। হালে আমরা আজকে সারাদিনে দুটো অঙ্ক শিখবো, কিন্তু সেই দুটো অঙ্ক যেন সলিড শেখা হয়, সে দুটো অঙ্কতে যেন কোনো সমস্যা না থাকে। বলো, এই পর্যন্ত কোনো সমস্যা আছে? সবাইকে জিজ্ঞেস করছি, নির্ভয় বলো। না স্যার, ঠিক ওকে, আছে। ওকে। এইবার আমরা এখানে দেখার চেষ্টা করি। দেখো, সাবস্টিটিউশন মেথডে আবারও রিপিট করছি, দুটো এমন পার্ট পাবো যাদের একটার ডেরিভেটিভ আর একটা হয়। আমি যেটার ডেরিভেটিভ করা যাবে সেটাকে জেড ধরে নেব। কি বললাম? যেটাকে ডেরিভেটিভ করব সেটাকে জেড ধরে নেব। দেখো এখানে 1/x-টাকে জেড ধরে নেওয়া হয়েছে, ধরে নিয়েছি, এই যে পুট, জেড ধরা হয়েছে। এবার 1/x-টাকে যদি ডেরিভেটিভ করা হয় তার রেজাল্ট কি আসে তোমরা তো এখানে পেলে। কিভাবে আসে? 1/x-কে ডেরিভেটিভ করলে, আমি তো এটাকেই ডেরিভেটিভ করলাম। তাহলে দেখো 1/x-কেই ddx চাপানো হয়েছে। যেহেতু এখানে x আছে তাই জন্য ddx, যেহেতু এখানে z আছে তাই জন্য এটা dz। এটা নিয়ে কোনো সমস্যা আছে? এটা নিয়ে কোনো সমস্যা আছে? হ্যালো? না স্যার। আচ্ছা, এবার 1/x-কে ডেরিভেটিভ করলে কত আসে বাবু? -1/x²। এটা তো বুঝতে পেরেছো আশা করি। তাহলে দেখো, এই ddx অফ 1/x, এইটুকু, এটুকুর অর্থ হচ্ছে 1/x এর ডেরিভেটিভ। তাহলে 1/x এর ডেরিভেটিভ কত হবে? -1/x²। আর পাশে dx টা কেন বসেছে? যেহেতু এটা x দিয়ে আছে, এটা যদি y দিয়ে থাকতো তাহলে dy বসতো, z দিয়ে থাকলে dz বসতো। আর ডান দিকে এই dz টা এই dz ই আছে। এবার বলো তো, এই মাইনাসটা যদি এদিকে পাঠিয়ে দেওয়া হয় তাহলে দেখো তো,
1/x² dx ইকুয়াল টু মাইনাস ডিজেড, এটা লেখা যায় কিনা? এই মাইনাসটা এদিকে এসছে, এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা আগে সেটুকু বলো, সেটুকু জানাও। এইটুকু স্যার বুঝতে, হ্যাঁ বলো। ওখানে হ্যাঁ স্যার স্যার বলবো? হ্যাঁ বলো বলো বলো। স্যার বলছিলাম ওখানে তো ডিএক্স আছে, তাহলে ওখানে জেড কেন হলো? জেড তো 1/x এর বদলে হয়েছে। কোনটা বলো, কোনটা কোনটা জেড ওই হয়েছে? তো এইটা? ওই যে ওর পরে অরের একদম লাস্টে ওই যে 1/, হ্যাঁ ওটা ওটা। এখানে ডিজেড কেন হয়েছে? হুম। আচ্ছা, শোনো, বাঁদিকটাকে, বাঁদিকে এই এই শুরুটা লক্ষ্য করো তুমি। বাঁদিকে, তুই রেসপন্স করবি হ্যাঁ অনন্যা, হুম। বাঁদিকে এটা 1/x আছে, অর্থাৎ এখানে ভ্যারিয়েবল কে আছে, এক্স ওয়াই না জেড? এক্স। এক্স। ডান দিকে শুধু জেড আছে, অর্থাৎ ভ্যারিয়েবল কে আছে? জেড। ভেরি গুড। তাহলে বাঁদিকে যখন ডেরিভেটিভ করব তার সঙ্গে থাকবে ডিএক্স, আর ডান দিকে যেহেতু জেড আছে তার সঙ্গে থাকবে ডিজেড। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি। আর কারোর কোনো সমস্যা এই পর্যন্ত? স্যার হ্যাঁ স্যার বলো। আপনি বলতে চাইলেন কি যে স্যার আপনি বলতে চাইলেন কি যেখানে এক্স আছে আর ওখানে জেড আছে স্যার ডিএক্স বাই জেড স্যার মানে এটাই নাকি স্যার? যদি জেড থাকে, জেড এর পরিবর্তে যদি টি ধরতাম, কথাটা শোনো, ধরো 1/x, আমি এখানে একটা দেখাচ্ছি 1/x ইকুয়াল টু আমি টি ধরেছি, তাহলে ডান দিকে কে আছে? টি। এদিকে আছে এক্স, তাহলে এটা হবে -1/x², -1/x², যেহেতু এটার এক্স আছে তার জন্য বসবে ডিএক্স, তার জন্য বসবে ডিএক্স, আর ডান দিকে যেহেতু টি আছে তার জন্য বসবে ডিটি। বুঝতে পেরেছি। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার ঠিক আছে। কারোর কোনো সমস্যা আছে এই পর্যন্ত? এই পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে? একদম ফ্র্যাঙ্কলি বলো। না স্যার ঠিক না, আছে। আচ্ছা, এই অঙ্কের এই পর্যন্ত কোনো সমস্যা নেই, আপাতত এটুকু বুঝলাম। দেখো, এই যেটা পেয়েছি আমি এটাকে রেড মার্ক করে দিচ্ছি, আমি এটাকে রেড মার্ক করে দিচ্ছি, চলো। এই যেটাকে আমরা পেলাম, এটা মানে একদম শেষেরটা আর একদম প্রথমেরটা, এই দুটোকে কাজে লাগিয়ে আমি আমার যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটাকে চেঞ্জ করব। এই দুটোকে কাজে লাগিয়ে যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটাকে চেঞ্জ করব। ফার্স্ট অফ অল, এখানে ইন্টিগ্রেশন এইটা দেওয়া আছে, দেখো এটা দেওয়া আছে তো, এটাই ছিল তো আমার অঙ্কটা, এখানে লেখা হয়েছে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, ইন্টিগ্রেশনটা ইন্টিগ্রেশনই আছে, ই টু দি পাওয়ার এখানে কি ছিল, -1/x। এখন এই 1/x-টাকে আমি কি ধরেছি বলো? জেড। জেড। ওই জন্য দেখো মাইনাসটা যেরাম ছিল মাইনাস আছে, 1/x এর বদলে জেড লিখেছি। লেখা যায় এই সে পর্যন্ত? মাইনাসে। হ্যাঁ, তো বললাম তো মাইনাসটা যেরাম আছে সেরাম আছে, 1/x এর বদলে জেড লিখেছি। মাইনাসটা তো ওকে। ধরেইনি, মাইনাসটা যেটা ধরিনি সেটা বসে যাবে। যেমন দেখো ইটা ধরিনি, ওই জন্য ইটা বসে গেছে, এখানে হুম। মাইনাসটাও ধরিনি, মাইনাসটাও বসে গেছে। তাহলে 1/x-টাকে জেড ধরেছিলাম, শুধু 1/x এর পরিবর্তে জেড লিখেছি। পরিষ্কার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। স্যার এই হয়েছে। জায়গাটা একটু রিপিট করুন না। হ্যাঁ বলছি তো, তুই দেখ এখানে ই টু দি পাওয়ার -x আছে তো, তুই এই জায়গাটা লক্ষ্য কর, এটাকে আমি মুছি, দাঁড়া। ওহ, এই জায়গাটা লক্ষ্য কর, দেখ ভালো করে বুঝবি। ইন্টিগ্রেশন ছিল, এখানে ইন্টিগ্রেশন ছিল, এখান থেকে লক্ষ্য করতে থাক বা এখান থেকে লক্ষ্য করতে থাক, একই লেখা আছে। এখানে ইন্টিগ্রেশন ছিল, এখানে ইন্টিগ্রেশন এলো, এখানে ই ছিল, এখানে ই এলো, উপরে মাইনাস ছিল, এখানে মাইনাস এলো। বাবু এই যে 1/x, এটাকে আমি কি ধরেছি, 1/x সমান কি লিখেছি বল? জেড জেড জেড। তার জন্য এখানে জেড লিখেছি, এই জেড লিখলাম। হয়েছে না হয়নি? বোঝা গেছে ঈশিতা? হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, তুই মাইক অন করে রাখ, রেসপন্সটা কর, না তাহলে আমি বুঝবো কি করে। এটুকু বোঝা গেছে? আচ্ছা আচ্ছা। এটুকু হ্যাঁ বোঝা স্যার। গেছে? আচ্ছা, নেক্সট। হ্যাঁ স্যার। এইবারে এটা গেল, ফার্স্ট পার্টটা কাজে লাগানো হয়ে গেছে, আমি দুটো রেড মার্ক করেছিলাম, এই দুটো রেড মার্ককে কাজে লাগিয়ে আমি অঙ্কটা সাজাবো বলেছিলাম। এই প্রথম রেড মার্কটা আমার কাজে লাগানো হয়ে গেছে। এবার লাস্টেরটায় দেখো কি লেখা আছে, 1/x² dx, এটা সমান কি আছে, মাইনাস ডিজেড, হ্যাঁ কি না? এই সমান হ্যাঁ চিহ্ন স্যার। মানে হচ্ছে এটা যা মাইনাস ডিজেড তাই। তাহলে দেখো
এই যে এই পোর্শনটা 1/x² dx এর পরিবর্তে আমি মাইনাস ডিজেড বসাতে পারি? হ্যাঁ পারি। হয়েছে? এই পর্যন্ত হয়েছে। এবার ন্যাচারালি এই মাইনাসটা কোথায় বেরিয়ে আসবে? এই বাইরে বেরিয়ে আসবে, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ পরের লাইনে বাইরে বেরিয়ে আসবে, রেসপন্স করতে থাক। তাহলে দেখ, এই পরের লাইনে যদি মাইনাস ডিজিটটা বাইরে বেরিয়ে আসে, তাহলে আমার অঙ্কটা এইটা দাঁড়ালো e টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড, ঠিক কি না? দাঁড়িয়েছে। দাঁড়িয়েছে। এরপরে দেখো তো, এই e⁻⁻z আমি এইভাবে করে লিখতে পারি কিনা? e⁻⁻1 ইন্টু জেড লেখা যায়? -1 ইন্টু Z। হ্যাঁ, হ্যাঁ লেখা যায়। 1 হ্যাঁ ইন্টু লেখা জেড যায়। মানে তো জেডই, 1 হ্যাঁ ইন্টু হ্যাঁ জেড মানে তো হ্যাঁ জেডই, তা মাইনাস জেড যা -1 ইন্টু জেড, তাই তো, ঠিক কি না? হ্যাঁ সেম হ্যাঁ সেম স্যার। হ্যাঁ। একদম। এরপরে এই পর্যন্ত মনে রাখ, এই পর্যন্ত মনে রাখ। এরপরে আমরা একটা ফর্মুলা দেখি। দেখো, আগের দিনে একদম আগে ইন্টিগ্রেশন e⁻mx এর একটা ফর্মুলা শিখিয়েছিলাম। এই চ্যাপ্টারে নয়, আগের চ্যাপ্টারে। আমি এখানে ফর্মুলাটা লেখার চেষ্টা করছি। ইন্টিগ্রেশন e⁻mx dx, e⁻mx dx এর ফর্মুলাটা ছিল e⁻mx বাই m, ঠিক আছে? তা তুই এই e⁻mx এর সাথে e⁻−1z এটাকে কম্পেয়ার করলে বলতো এখানে m ইকুয়াল টু কত আসছে? ওই, এই m ইকুয়াল টু হ্যাঁ কত স্যার আসছে বলুন। সেটা বল। বলবো কি? তুই কোথায় আছিস বলতো, বাড়িতে না বাইরে? না না বাড়িতেই আছি। কি ক্যাচর ম্যাচর হচ্ছে? আরেকবার একটু রিপিট করুন এই জায়গাটা কোন তুই দুটোকে কম্পেয়ার কনসেন্ট্রেট করতে কর, হবে এই যে। কনসেন্ট্রেট কর। প্রচন্ড অন্যমনস্ক লাগছে। ফার্স্ট অফ অল দেখ, আমার বলতে দোষ নেই, আমি হাজারবার বলবো, কিন্তু কনসেন্ট্রেট করতে হবে ভাই। এখানে এই যে যেটুকু আন্ডারলাইন করেছি, এটার সাথে এই যে আন্ডারলাইন করেছি এটুকু তুলনা কর, কম্পেয়ার করে বল হ্যাঁ m স্যার সমান কত লেখা আছে। তাহলে m ইকুয়ালস হবে e−2 আবার m ইকুয়াল টু e−z। e−z কেন? এখানে e⁻−1 1 হবে স্যার, -1। এক্স্যাক্টলি -1 হবে তো, m এর জায়গায় তো ও হ্যাঁ -1 বসানো আছে, -1 হ্যাঁ m এর জায়গায় -1 বসিয়েছেন হ্যাঁ। তাই তো? আর x ইকুয়াল টু কত বসিয়েছি হ্যাঁ এখানে? x এর পরিবর্তে কত লেখা আছে? z, হ্যাঁ কি না? এখানে z হ্যাঁ আছে আর z এখানে, লেখা রয়েছে। তাহলে ফর্মুলাটা তো ছিল এটা। তাহলে এই অঙ্কটা হ্যাঁ যদি করি, এই মাইনাসটা যেরাম আছে সেরাম থাকবে, এই বাইরের মাইনাসটা। আর এটা কত হবে? e⁻−z বাই, এখানে নিচে কত আছে? m মানে কত? -1, -1 -1 হ্যাঁ প্লাস c। এবার বলতো এই মাইনাস আর এই মাইনাস এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে হ্যাঁ। ঠিক কি না? তাহলে এটা প্লাস হয়ে গেল। হ্যাঁ স্যার। তাহলে প্লাস e⁻−z প্লাস c। তাহলে দেখ তো, এই পর্যন্ত বোঝা গেছে কি? এই জায়গাটা এই পর্যন্ত আসতে পেরেছি আমরা কনক্লুশনে? হ্যাঁ 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 স্যার ঠিক আছে স্যার। এই পর্যন্ত আসতে পেরেছি কনক্লুশনে? কি করে এলো? হ্যাঁ স্যার ঠিক আছে। সবাই বলো তো এই হ্যাঁ পর্যন্ত স্যার বুঝেছো এবার কিনা? এলো। সবাই বলো তো, ঈশিতা একা না, সবাই বলো তো এ পর্যন্ত বোঝা গেছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক তো? অনন্যা বোঝা গেছে? স্যার -1টা কি করে গেল ওই নিচ থেকে? তুই ক্লাস শুনছিস? হ্যাঁ আচ্ছা, শোনো, এখানে আগে একটা মাইনাস ছিল তো, হ্যাঁ এখানে আগে একটা মাইনাস ছিল তো, এই যে মাইনাস, আর এই ফর্মুলার জন্য নিচে একটা -1 এসেছিল তো। হ্যাঁ স্যার। তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে তো। হ্যাঁ 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 তাহলে এই 1টা নিচে লেখা যায় আর না লেখা তাই তো। হ্যাঁ স্যার। তাহলে এটা চলে গেলে কি হবে? প্লাস e⁻−z প্লাস c, হ্যাঁ কি না? হুম হুম এবার স্যার হ্যাঁ। এবার সবাইকেই বলছি, অঙ্কটা আমার z দিয়েছিল না x দিয়েছিল? x দিয়ে। x দিয়েছিল। এখানে কত এসছে? e⁻−z প্লাস c। তুমি আমাকে বলো তো z সমান কত? 1/x, হ্যাঁ কি না? এই যে হ্যাঁ বক্স স্যার। করা আছে 1/x, আমরা সব শেষে z টাকে x এ ফিরিয়ে দেবো। -z আছে, এই z এর পরিবর্তে 1/x প্লাস c, অর্থাৎ z যেটা ধরেছিলাম সেটাকেই আবার ফিরিয়ে আনলাম। ব্যাস, অঙ্ক আমার শেষ। বলো, এই অঙ্কটা বোঝা গেছে না যায়নি?
হ্যাঁ স্যার। স্যার আর একটা কনফিউশন, প্লাস সিটা কি বলছে, প্লাস সিটা কেন বলছে? ঈশিতা, এই প্রশ্নগুলো আমার প্রচন্ড খারাপ লাগছে। অ্যাকচুয়ালি এইটা শুরুতেই বলেছিলাম। আচ্ছা, বাকি কেউ বলতে পারবে প্লাস সিটা কি? কেউ একজন? স্যার ইন্টিগ্রেশন তুলে দিলে প্লাস আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ স্যার। ইন্টিগ্রেশনটা তুলে দিলে প্লাস সি লিখতে হয়। এটাকে বলা হয় ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তুমি কি ফার্স্ট ক্লাস করনি? যদি নাও করে থাকো, তুমি কি না, ভিডিওটাও দেখোনি? প্রথমে ফার্স্ট ক্লাসটা করিনি, দেখেছিলাম ভিডিওটা। এবারে তাতেও লেখা এইখানটাই আছে। যে এই যে আমি আমি বারবার আপনাকে বলছিলাম না, ইন্টিগ্রেশনটা যেখানে তুলবো আমার সেখানটাতেই মুশকিলটা হচ্ছে। এই যে প্লাস্টিক, ইন্টিগ্রেশন, ওই জন্য আচ্ছা শোনো 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 হ্যাঁ বলুন শোনো, স্যার, বলুন স্যার। ইন্টিগ্রেশন তখনই তুলবো যখন ফর্মুলা অ্যাপ্লাই করব। আর ফর্মুলা অ্যাপ্লাই করা হয়ে গেল, যেই লাইনে ইন্টিগ্রেশন উঠে হ্যাঁ যাবে স্যার, সেই এই যে লাইনেই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেন নিচে। শেষ করি। যেই লাইনে ইন্টিগ্রেশন উঠে যাবে, অর্থাৎ ফর্মুলা অ্যাপ্লাই করব যেই লাইনে, তখন ইন্টিগ্রেশন বসবে না, কিন্তু তার পরিবর্তে প্লাস সিটা লিখে দেবো। বোঝা গেছে? দেখো এখানে স্যার এই, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। এখান থেকে প্লাস এটা এসছে। সিটা মাস্ট বসবে। হ্যাঁ, প্লাস সিটা অবশ্যই বসবে। প্লাস সি যদি না বসানো হয়, কোনো স্যার 1 নাম্বার কাটবে, কোনো স্যার পুরোটাই কেটে দেবে। আমি পুরোটা কেটে দিই সেমিস্টারের খাতায়, কারণ ওটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ওটা দিতেই হয়। বুঝতে তাহলে পেরেছো না লিখবো পারোনি? স্যার। ঠিক আছে স্যার। হুম। না এটা স্যার, লিখতে ঠিক আছে। ভুলো না। অনন্যা কিছু একটা বলছিলি। হ্যাঁ স্যার, বলছিলাম কি যে মানে ফর্মুলাটা দেওয়ার পরে, মানে ফর্মুলাটা ওখানে করার পর তারপরে ওই ইন্টিগ্রেশনটা তুললে তারপরে সি বসাতে হবে, তাই তো? এটাই হলো মেন। এটাই প্লাস হলো সি। মেন। যেই লাইনে আমি ফর্মুলা অ্যাপ্লাই করব সেই লাইনেই সি বসাবো। আর সেই লাইনে আচ্ছা, ইন্টিগ্রেশন সাইনটা আর বসবে না। ফর্মুলা অ্যাপ্লাই মানে ইন্টিগ্রেশন সাইন আর বসবে না। ওকে স্যার। ঠিক আছে, সঞ্চিতা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে। স্যার আমার আমার একটা আছে স্যার, একটু প্রশ্ন। হ্যাঁ বলো বলো, সেটা অবশ্যই। হচ্ছে ওই ddx 1/x = z লিখলেন না? এই জায়গাটা, এই জায়গাটা। হ্যাঁ, এবারে ওটার যে ডেরিভেটিভ করছেন d/dx 1x লিখছেন, dx হ্যাঁ, = z এর আগে শুধু d কেন দিচ্ছেন? ওখানে d/dx কেন দিচ্ছেন না? এইখানে এইখানে হ্যাঁ স্যার। ডেরিভেটিভ, ওটা আচ্ছা তো চলো চলো ডেরিভেটিভ চলো করা চলো, হচ্ছে না। আচ্ছা চলো 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 চলো, একটা ওর প্রশ্ন এসছে, তুমি মন দিয়ে বুঝবে। প্রথমে আমি 1/x = z ধরছি, ঠিক আছে? এরপরে কি করছি, বাঁ দিকেরটা যেহেতু x আছে, এটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে। ওই জন্য এটাকে ddx অফ 1/x বলা হচ্ছে। সরি 1/x বলা হচ্ছে, ddx অফ 1/x, ঠিক আছে? আর ডান দিকেরটাকে z এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে, z এর রেসপেক্টে। এখানে ddx অফ 1/x সাথে একটা কি আসবে, সাথে আসবে dx, যেহেতু এটা x দিয়ে আছে, ঠিক আছে? আর ডান দিকেরটা z এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে, অর্থাৎ ddz অফ z, আর সাথে কি আসবে, সাথে একটা dz আসবে। এই দেখে দেখো, বাঁদিকে x এর রেসপেক্টে, ডান দিকে z এর রেসপেক্টে, তাহলে এটা ddx অফ 1/x ইন্টু dx, যেহেতু x আছে, আর ডান দিকে dz অফ z ইন্টু dz, যেহেতু dz আছে। এই পর্যন্ত বোঝা গেছে কিনা সেটা আগে বলো তো, তারপর পরের স্টেপটাই আসছে। হ্যাঁ স্যার, এটাই তো আমি বলছিলাম যে এটা কেন করলো না সেটা। এবার বলছি, তুমি আমাকে বলো, এটা তো বুঝেই গেছো -1/x², আর পাশে যে dx টা ছিল ওই dx টা বসে গেছে। এটা তো বুঝেছো আশা করি, আগেরটা বুঝিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি আমাকে বলো z এর রেসপেক্টে z এর ডেরিভেটিভ কত হবে? z এর জেডই হবে নাকি? z এর রেসপেক্টে z এর ডেরিভেটিভ কেউ বলতে পারবে? কেউ? x এর রেসপেক্টে x 1 এর, এক্স্যাক্টলি 1 হয়, 1 ইন্টু dz। তা 1 ইন্টু dz লেখা যা, শুধু dz লেখা, তাই তো? হ্যাঁ, ওই স্টেপটা মানে জাম্প হয়েছে করা তো আছে, ওই জন্য। জাম্প করা আছে। ওই জন্য শুধু ডিজিট লেখা হয়। এটা কিন্তু প্রত্যেকটা অঙ্কেই এরকম হবে, প্রতিটা অঙ্কেই এরকম আচ্ছা, হবে। ঠিক আছে। তাহলে এই অঙ্কটা ক্লিয়ার হয়েছে তো সবার কাছে? একদম স্যার, হ্যাঁ পুরো। স্যার। ওকে হ্যাঁ ওকে, স্যার, ঠিক আছে। চলো এই অঙ্কটা একটু দেখার চেষ্টা করি, এই অঙ্কটায় কি করেছে। আচ্ছা, খুব মন দিয়ে দেখবে, খুব মানে খুব মন দিয়ে।
দেখো, প্রত্যেকটা স্টেপ ধরে ধরে বোঝাবো, প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখবে। এই অঙ্কটা পরীক্ষায় আসে টুকিটাকি, খুব আসে বলবো না, টুকিটাকি আসে। দেখো, উপরে কে আছে? এক্স কিউব, নিচে আছে এটা। আমি তোমাদের অঙ্কটা শুরু করার আগে বলেছিলাম সাবস্টিটিউশন মেথডের একটা রুলস হচ্ছে যে একটার ডেরিভেটিভ আর একটার মধ্যে থাকবে, ঠিক কি না? একটার ডেরিভেটিভ আর হ্যাঁ একটার স্যার। মধ্যে থাকবে। তো এখানে লক্ষ্য করে দেখো, এখানে ফার্স্টে কিছু একটা কাজ আমি করে নিই। নিচে কত আছে? স্কোয়ার, আর উপরে আছে কিন্তু কিউব। তোমরা আমাকে বলো এই কিউবটাকে এইভাবে লেখা যায় কিনা, এক্স স্কোয়ার ইন্টু এক্স, এটা লেখা যায় হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার লেখা যায়, হ্যাঁ স্যার লেখা যায়। ঠিক তো? সবার সবার মত আছে স্যার, এতে? স্যার। আচ্ছা, এইবারে তুমি আমাকে বলো এই নিচেরটাকে আমি জেড ধরছি। আবারও উপর নিচে এখন কিন্তু পাওয়ারটা সমান হয়ে গেছে, উপরেও 2 আছে, নিচেও 2 আছে। এই যখন দুদিকটা সমান হয়ে যাবে, মন দিয়ে শোনো, যার সঙ্গেই প্লাস মাইনাস আকারে কিছু থাকবে সেটাকে জেড ধরবো। আবারও রিপিট করছি, যখন উপরেও স্কোয়ার এসছে, নিচেও স্কোয়ার চলে এসছে, আমরা কি করবো? এই প্লাস মাইনাস আকারে যেটা থাকবে, বা সোজা কথা মোদ্দা কথা নিচে যেটা থাকবে সেটাকে ধরে নেব। এখানে নিচে কে আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু জেড, এটা আছে। এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা আছে, এটাকে আমরা জেড ধরে নিয়েছি। এই পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ স্যার। না স্যার, আরেকবার ওই যেটাকে ধরবো বললেন না, ওইটা একটু। আমি বললাম যখন দেখো উপরেও এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত? 2, নিচে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত? 2। যখন এরম উপর আর নিচে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ারটা সেম হয়ে যাবে, তখন নিচে যেটা থাকবে সেটাকে জেড ধরবো। মানে ঠিক আছে। প্লাস ওয়ান ইজিক্যাল টু ওই যে জেড ওই জেডটা ওর মান, ওই জেডটা ধরবো, তাই তো? এক্স্যাক্টলি ওটাকে জেড ধরে নেবো। কেন ধরবো? অঙ্ক করার সুবিধার্থে। আর এই পদ্ধতিতে অঙ্কটাকেই বলা হয় সাবস্টিটিউশন মেথড। ঠিক আছে, এরপরে শোনো ঠান্ডা মাথায়, একদম মন দিয়ে দেখো। এবার আমরা আস্তে আস্তে বড় হচ্ছি, আস্তে আস্তে স্টেপ জাম্প করতে শিখছি। দেখো, বাঁ দিকেরটা কার রেসপেক্টে হবে? এক্স এর রেসপেক্টে, আর ডান দিকেরটা কার রেসপেক্টে হবে? জেড এর রেসপেক্টে। তা এই জেড কে জেড এর রেসপেক্টে করলে আমি কি পাবো? শুধু ডিজিট পাবো। এটা আগের অঙ্কেই দেখিয়েছি যে কিভাবে পেয়েছি, এটা আর বলতে হবে কি? না স্যার। না স্যার। ওকে, এবার বাঁদিকেরটা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। বাবু মন দিয়ে শুনবে, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে প্রথমে এই এক্স এর স্কোয়ারটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভের নিয়ম হচ্ছে মাথারটা পাশে নামবে, মাথায় এক কমবে। আবারও রিপিট করছি, মাথারটা পাশে নামবে, মাথায় এক কমবে। দেখো, এই এক্স এর স্কোয়ারটাকে যদি ডেরিভেটিভ করা হয়, তাহলে এটা হবে 2x, মাথায় 2 ছিল, 2 থেকে এক কমলে কত হবে? 1, তাই কি না? তা 2x টু দি পাওয়ার 1 মানেই তো 2x, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হয়ে গেল। এবার এটা x স্কোয়ারটাকে হলো, যদি 1 কে ডেরিভেটিভ করা হয়, 1 তো একটা ধ্রুবক সংখ্যা, একটা তো কনস্ট্যান্ট, হ্যাঁ কি না? 1 স্যার। যদি একটা কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি বলেছিল স্যারটা? শিখিয়ে দিয়েছিল কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কি হয়। বাবু কেউ একজন বল, কনস্ট্যান্টের ডেরিভেটিভ সব সময়ের জন্য শূন্য হয়, শূন্য। মনে রাখবে, যে কোনো কনস্ট্যান্ট, ধরো ddx 5 দেওয়া আছে, ddx অফ 5 তো কনস্ট্যান্ট, তার মানে তার ডেরিভেটিভ কত হবে? এবার বল অন্তত, বল কত হবে? 0। এক্স্যাক্টলি 0 হবে, শূন্য হবে। তাহলে এই যে 2x এর সাথে তাহলে কত যোগ হলো? 0 যোগ হলো, ঠিক কি না? তাহলে হ্যাঁ স্যার। এটা আলটিমেট কত দাঁড়ালো? হ্যাঁ স্যার। এটা আলটিমেট 2x। 2x, আর সাথে কি হবে? যেহেতু x এর রেসপেক্টে হচ্ছে dx হবে, ঠিক কি না? হ্যাঁ স্যার। ও স্যার ঠিক। তাহলে এটা ইকুয়াল টু কি পাবো? এটা ইকুয়াল টু ডিজেড পাবো, কি গো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে বলো হ্যাঁ x স্যার পাবো। x dx পাবো স্যার। x dx ইকুয়াল টু আমি 1/2 ইন্টু ডিজেড, এটা বলতে পারি। হ্যাঁ স্যার। এই যে এই 2টা এদিকে যদি চলে আসে, এদিকে গুণ আছে, এদিকে এলে কত হ্যাঁ হয়? স্যার ভাগ পারি। হয়ে যাবে। ব্যাস হ্যাঁ স্যার। ব্যাস। ভাগ হয়ে যাবে। এইবারে দেখো, এই যে আমি যেটা করেছি সেটাই, এই যে আলটিমেট রেজাল্ট এটা, আলটিমেট রেজাল্ট এটা। বুঝতে পেরেছো এই পর্যন্ত? হয়েছে কিনা? হ্যাঁ স্যার। তোমরা আমাকে বলো তো, হ্যাঁ, এবার স্যার। আমার কাজ কি হবে? যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটাকে জেড দিয়ে সাজাতে হবে। এবার
যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটায় এক্স আর কিছু রাখবো না, সমস্ত এক্স গুলোকে জেড দিয়ে চেঞ্জ করব। ফার্স্ট ভালো করে লক্ষ্য করবে, এখানে কত আছে বাবু? তোমার কাছে দুটো জিনিস আছে, কিন্তু তোমার কাছে এই দুটোর সাহায্য নিয়ে জেড দিয়ে চেঞ্জ করতে হবে। একটা এটা, আর একটা হচ্ছে এটা। এই দুটো জিনিস আছে তোমার কাছে, এই দুটো জিনিসের হেল্প নিয়ে তুমি এখানে যত এক্স আছে সমস্ত এক্স কে চেঞ্জ করবে। ফার্স্ট অফ অল তুমি এই নিচ থেকে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, নিচে এটা আছে তো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান কত দেওয়া আছে? জেড জেড জেড। ওই জন্য দেখো এখানে নিচে জেড বসেছে। এই পর্যন্ত বোঝা গেছে সবার কাছে? হ্যাঁ স্যার আচ্ছা, নেক্সট উপরে প্রথমে এটা কত আছে? এক্স স্কোয়ার, হ্যাঁ কি না বাবু? এখান থেকেই লক্ষ্য করো, হ্যাঁ এখান থেকেই লক্ষ্য করো, স্যার আমি এখান থেকে করাচ্ছি। এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জেড, তাহলে বলো তো এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে? এক্স স্কোয়ার, ভেরি গুড, জেড মাইনাস ওয়ান। ওই জন্য দেখো -1 এই এক্স স্কোয়ারের জায়গায় জেড মাইনাস ওয়ান বসানো হয়েছে। হ্যাঁ স্যার এই পর্যন্ত বুঝতে কারোর অসুবিধা আছে? না না স্যার। স্যার ভেরি গুড। আচ্ছা, এরপরে কত আছে? এরপরে দেখো এক্স ডিএক্স এটা আছে, ঠিক কি না? হ্যাঁ স্যার দেখো তো এক্স ডিএক্স সমান কত পেয়েছি আমরা? 1/2 1/2 ডিজেড। ডিজেড তাই দেখো এখানে 1/2 ডিজেড বসানো হয়েছে। বলো এই পর্যন্ত বুঝে গেছে কিনা? হ্যাঁ স্যার গেছে খুব সুন্দর। নেক্সট নেক্সট হচ্ছে, যেহেতু 1/2টা একটা ধ্রুবক সংখ্যা। আচ্ছা, দুজনের গলা পাচ্ছি, বাকি কারোর অসুবিধা থাকলে প্লিজ বলো। সবার নাম জানি না কিন্তু আমি যাদের নাম জানি তাদেরকেই জিজ্ঞাসা করি, এরকমটা ভেবো না যে ওদেরকেই শুধু জিজ্ঞাসা করছি। সবাই কিন্তু বলো প্লিজ, হ্যাঁ? আচ্ছা দেখো, এখানে যেহেতু 1/2টা ধ্রুবক সংখ্যা, ধ্রুবক সবসময় কি হয়? ইন্টিগ্রেশন বলো, লগ বলো, ডেরিভেটিভ বলো, ধ্রুবক থাকলে সেটা কি হয়ে যায়? বাইরে বেরিয়ে আসে। তাহলে এই 1/2টা বাইরে বেরিয়ে এসছে, এই যে 1/2। তাহলে উপরে কে থাকলো? জেড মাইনাস ওয়ান, নিচে কে থাকলো? জেড, আর এই ডিজেডটা এখানে বসে গেছে। পাশে লেখা যা উপরে লেখা তাই, বা উপরে লেখা যা পাশে লেখা তাই, ঠিক আছে? হ্যাঁ স্যার। এই পর্যন্ত ক্লিয়ার আশা করি বাবু। হ্যাঁ স্যার একদম এরপরে একটা স্টেপ জাম্প করা আছে, স্টেপটা এইভাবেই জাম্প করা আছে। দেখো এখানে 1/2 আছে, এখানে 1/2 আছে, ইন্টিগ্রেশন। আবারও রিপিট করছি, এগুলো পারলে খাতায় লিখে রাখো। উপরে দেখো প্লাস মাইনাস দিয়ে আছে, নিচে সিঙ্গেল টার্ম আছে। আবারও রিপিট, উপরে প্লাস মাইনাস দিয়ে দুটো থেকে তিনটে টার্ম আছে, কিন্তু নিচে একটাই টার্ম আছে, সিঙ্গেল টার্ম। তখন কি হয়? এই নিচেরটা প্রত্যেকটা নিচে বসে, অর্থাৎ এটাকে এভাবে লিখতে পারবো, জেড বাই জেড মাইনাস 1/z ব্র্যাকেট ক্লোজ ডিজেড। বুঝলে? স্যার ডিজেড এর তলায় বসলো না কেন? না, ওটাও তো উপরে। ডিজেডটা হচ্ছে, ডিজেড ইজ অ্যান অপারেটর। যোগ চিহ্নের নিচে কোনো সংখ্যা বসাতে দেখেছিস কখনো? যোগ বাই 2 না। না স্যার হয় না তো? তা যোগটা কি? যোগ একটা চিহ্ন। ডিজেডটা আর ইন্টিগ্রেশনটা এখানে একটা চিহ্ন। ইন্টিগ্রেশন, এই টোটালটা নিয়ে হয় ইন্টিগ্রেশন সাইন, ইন্টিগ্রেশন ডিজেড। এটা একটা, এই টোটালটা হয় চিহ্ন, এই টোটালটাই চিহ্ন, অর্থাৎ ডিজেড বা ইন্টিগ্রেশনের তলায় কিছু বসবে না, ওটা অপারেটর। ওকে। ঠিক আছে, বোঝা গেছে এটুকু? নেক্সট দেখো, এই যে জেড বাই জেড এটা সমান কত? জেড জেড কেটে গেলে 1, এই জন্য দেখো এখানে 1 লেখা হয়েছে, ঠিক? হ্যাঁ স্যার। আচ্ছা, এই মাইনাসটা মাইনাস আছে, এবার 1/z ডিজেড হলো কি না? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ হয়েছে আচ্ছা, ইন্টিগ্রেশনের শুরুর দিনকে বলেছিলাম, যদি মাঝখানে এরকম যোগ বিয়োগ থাকে তাহলে এই ইন্টিগ্রেশনটা প্রত্যেকটার উপরে আলাদা আলাদা ভাবে চাপবে, এটা বলেছিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলেছিলেন আচ্ছা, এই ইন্টিগ্রেশনটা প্রথমে একের উপরে চেপেছে, তা একের উপরে চাপলে একের সঙ্গে ডিজিটটাও গুণ হবে, একের সাথে ডিজিট গুণ হলে ইন্টিগ্রেশন ডিজিট হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার তাই হবে এই যে 1/2টা কিন্তু বাইরেই আছে, ঠিক আছে? হুম এবার এই ইন্টিগ্রেশনটা 1/z এর উপরে চাপবে, এই মাইনাসটা যেরাম ছিল এই মাইনাসটা এখানে এরাম থাকবে, ইন্টিগ্রেশনটা 1/z এর উপরে চাপছে, তাহলে দেখো ইন্টিগ্রেশন 1/z ডিজেড।
হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, এই 1/2টা যেরকম ছিল এরকম থাক। এইবারে ইন্টিগ্রেশন ডিজেট তোমাদের মনে আছে কিনা জানি না, যদি ইন্টিগ্রেশন ডিজেট বা ইন্টিগ্রেশন ডিএক্স বা ইন্টিগ্রেশন ডিওয়াই থাকে তাহলে বলো তো তার উত্তর কি হয়? ডিটা উঠে যায়, শুধু জেড বসবে। আমি কিন্তু প্রথম ক্লাসে এটা বলেছিলাম, যদি কোথাও ইন্টিগ্রেশন ডিএক্স থাকে তাহলে কি হবে? ডিটা উঠে যাবে, শুধু এক্স থাকবে। বুঝতে পারছো না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই ইন্টিগ্রেশন ডিজেট এটা থেকে কি পেলাম আমি? এটা থেকে পেলাম এই জেডটা। জেড। ঠিক আছে, এই মাইনাস যেরাম ছিল মাইনাস এসে, আর এটা হচ্ছে একটা ফর্মুলা, এটা এই চ্যাপ্টারেরই ফর্মুলা, ফর্মুলাটা এটা। ওহ, এটা নিচেরটার ডেরিভেটিভ যদি উপরে থাকে তাহলে হবে লগ মড নিচেরটা। আমি এই তত্ত্ব কথা ছেড়ে দাও, এইখানে এসো অঙ্কটা বোঝার জন্য। দেখো বুঝতে পারি কিনা আমরা। এখানে আমি করছি এই 1/z এর ইন্টিগ্রেশনটা আমি করছি, ইন্টিগ্রেশন 1/z dz। বাবু তোমরা আমাকে বলো নিচে কে আছে? নিচে কে আছে প্লিজ কেউ বল। 1/z এর নিচে কত আছে? z। তোরা আমাকে বলতো ও আচ্ছা, নিচে কে আছে? শুধু z আছে তো? 1/z এর নিচে কে আছে? z। তোরা আমাকে বল হ্যাঁ স্যার। z এর রেসপেক্টে z কে ডেরিভেটিভ করলে কত হয়? একটু আগেই শিখেছি, x এর রেসপেক্টে x কে ডেরিভেটিভ করব, কত হচ্ছে? 0। আহা, 0 কখন? 1 1 1 হবে। 1 x এর রেসপেক্টে x কে করলে 1, z এর রেসপেক্টে z কে করলে 1, y এর রেসপেক্টে y কে করলে 1, সেই ওয়ানই হবে। তাই না? তাহলে এখানে z এর রেসপেক্টে হ্যাঁ, z স্যার। কে যদি ডেরিভেটিভ করি অর্থাৎ dz অফ z, এটা কত দাঁড়াবে বাবু? 1। 1। তাহলে বলো তো নিচে যেটা আছে সেটার ডেরিভেটিভটাই উপরে আছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে কি শিখলাম? হ্যাঁ স্যার। নিচেরটার ডেরিভেটিভ, মন দিয়ে শোনো কথাটা, মন দিয়ে শুনে নাও। নিচেরটার ডেরিভেটিভ যদি উপরে থেকে থাকে তাহলে তার ইন্টিগ্রেশন হবে লগ মড নিচেরটা। এই দেখো নিচেরটার ডেরিভেটিভ 1, সেটাই উপরে আছে বলে এর ইন্টিগ্রেশন হয়েছে লগ মড নিচেরটা, অর্থাৎ লগ মড জেড। ওকে স্যার। কারোর অসুবিধা আছে এটা? না স্যার। বাকিরা প্লিজ একদম মন খুলে কথা বলো। ঠিক আছে। ঠিক আছে তো? ওকে, তাহলে এই যেটা পেলাম, এবার তোমরা আমাকে বলো অঙ্কটা কি আমার এক্স দিয়েছিল না জেড দিয়েছিল? স্যার এক্স দিয়েছিল। এক্স দিয়েছিল, তাই যতগুলো জায়গায় জেড আছে সবকটাকে আমি এক্স দিয়ে কনভার্ট করব। এক্স দিয়ে কনভার্ট করব মানে দেখো এখানে জেড আছে তো, এই জেড সমান কত? এক্স স্কোয়ার প্লাস 1, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এই জেড এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস 1 বসিয়ে দেবো। আবার এখানে লগ মড জেড আছে, তাহলে জেড সমান কত? এক্স স্কোয়ার প্লাস 1, এখানেও দেখো এক্স স্কোয়ার প্লাস 1 বসিয়ে দেবো। এই পর্যন্ত করে অঙ্কটাকে থামিয়ে দেবে, এই এত কিছু আর করার দরকার নেই, ভাটের কীর্তন। ওটাকে বাদ দিয়ে দিব। ওটা বাদ দিয়ে দাও, দরকার নেই। ওই পর্যন্ত করে দিলেই টিচার খুশি, আমিও খুশি, নাম্বার পেয়ে যাবে। নাম্বারও খুশি। একদম নাম্বার খুশি। ঠিক আছে, ঠিক আছে স্যার। বলো এবার এই দুটো অঙ্ক বোঝা গেছে? একটু হলেও এবার বোঝা যাচ্ছে? স্যার পুরো পারফেক্ট বোঝা গেছে। আচ্ছা, আমি প্রচন্ড খুশি আজকে, মানে আমার গলার এই যে আওয়াজটা বেরোচ্ছে, যে কষ্টটুকু যতটুকু হচ্ছে সেটা সার্থক। বাকি সবাই বুঝেছো? সৌভিক মুখার্জি, সঞ্চিতা বাসু, বাকি সবাই? হ্যাঁ স্যার বুঝেছি আমি। আচ্ছা, ও মুখুজ্জে, তুমি জব করো জানি, কিন্তু তুমি একটু বুঝতে পারছো? আছো তুমি ক্লাসে? আচ্ছা, বুঝে গেছি। ঠিক আছে, বন্ধ করো। আচ্ছা, নেক্সট এসো, দেখা যাক। এই 12 দাগের অঙ্কটা আগের দিন বুঝিয়ে দিয়েছিলাম, এইবারে না এই যেভাবে করে বোঝাচ্ছি আজকের আশা করি কিছুটা ক্লিয়ার হচ্ছে আগের থেকে। এইবারে এই ভিডিওটা তো দেখবে, দেখে নিয়ে পুরোনো ভিডিওটাও দেখবে। পুরোনো ভিডিওতে যে অঙ্কগুলো বুঝিয়েছিলাম সেগুলো বাদ দিয়ে আজকের বোঝাচ্ছি, দেখবে ওই অঙ্কগুলো এবার বুঝতে পারছো। আজকেই করতে হবে কাজটা,
বাড়িতে গিয়ে ফেলে রাখলে হবে না, আজকেই করতে হবে, আজকেই ম্যাথস খাতায় এগুলো করে ফেলতে হবে নিজের প্র্যাকটিসের জন্য। স্যার অ্যাসাইনমেন্ট দিয়েছে তার জন্য নয়, নিজে প্র্যাকটিসের জন্য করে ফেলতে হবে। দয়া করে এটুকু করো আমার জন্য অন্তত, তারপরে 3 বছর পরে গিয়ে বুঝতে পারবে যে কেন এগুলো দরকার। এখানে সিভিল ইলেকট্রিক্যাল রয়েছে, প্রত্যেকের ইন্টিগ্রেশন কাজে লাগবেই লাগবে কোনো না কোনো ফিল্ডে। ইন্টিগ্রেশন না কোনো একটা কার্ভেচারের এরিয়া বের করতে সাহায্য করে বেসিক্যালি ইন্টিগ্রেশন। কাজেই যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো না তাদের প্রচন্ড কাজে লাগবে এটা। দেখো এই 17 দাগের অঙ্কটা একটুখানি দেখো, এটাই আজকের আমাদের লাস্ট অঙ্ক হবে। অল্প অঙ্ক হলো কিন্তু যাতে ক্লিয়ার থাকে, লাস্ট অঙ্ক হবে। দেখো এই 17 থেকে বেশ কতগুলো অঙ্ক আমি বলে দিয়েছিলাম, পুরোনো ভিডিওটা একটু দেখে নিও, তাতে দেওয়া আছে যে 17 থেকে মানে 17 দাগের অঙ্কটা এটা কাইন্ড অফ একটা প্যাটার্ন। এই প্যাটার্নের অঙ্ক পড়তে পারে। এটা কি ধরনের প্যাটার্ন? এই প্যাটার্নটা দেখো, উপরে কিচ্ছু থাকবে না, শুধু ডিএক্স থাকবে, আর নিচে দুটো পার্টে ব্রেক করে অঙ্কটা থাকবে। নিচে দেখো বাইরে বাইরে বলতে রুটের মধ্যে যেটা থাকবে সেটাই রুটের বাইরে থাকবে। বুঝতে পারছো না? হ্যাঁ স্যার। এটা একটা প্যাটার্ন। বাবু যদি এই প্যাটার্নের কোনো অঙ্ক পাও, এই প্যাটার্নটা তোমাদের মনে রাখতে হবে। রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার, রুটের বাইরে 1 মাইনাস এক্স স্কোয়ার, এই প্যাটার্নটা যদি পাও তাহলে এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরতে হবে। তোমরা প্রয়োজনে খাতায় লিখে রাখো নিজের মতো করে। রুটের বাইরে যেটা পাচ্ছ এবং রুটের মধ্যে যেটা পাচ্ছ এইটা যদি সমান হয় এবং সেটা যদি 1 মাইনাস এক্স স্কোয়ার এই ফর্মে থাকে, যদি অঙ্কটা এরকম থাকতো, সাপোজ ধরো dy ইন্টিগ্রেশন বাই 1 মাইনাস y স্কোয়ার ইন্টু রুট আন্ডার 1 মাইনাস y স্কোয়ার, তাহলে y ইকুয়াল টু কি ধরবো আমরা? y ইকুয়াল টু সাইন থিটা ধরবো। সাইন থিটা। ঠিক আছে, হ্যাঁ কিনা বলো? y ইকুয়াল টু স্যার। সাইন থিটা ধরবো। বাবু স্যার জেড থাকলেও একই জিনিস হবে না? z থাকলেও ধরবো, z ইকুয়াল টু সাইন থিটা ধরবো। x y z t ধর কোথাও দেয়া আছে d অফ অনন্যা ডিভাইডেড বাই 1 মাইনাস অনন্যা স্কোয়ার ইন্টু রুট আন্ডার 1 মাইনাস অনন্যা স্কোয়ার, তাহলে 1 মাইনাস অনন্যা সমান সমান সাইন থিটা ধরে নেবো। হ্যাঁ স্যার। ওকে চলো, তাহলে এইখানে দেখো x ইকুয়াল টু আমি কি ধরেছি, যেহেতু এখানে x দিয়ে অঙ্কটা আছে, x ইকুয়াল টু সাইন থিটা। তাহলে দেখো x কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, এই যেমন z কে করছিলাম, তাহলে এটা কত হবে? শুধু dx হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, আর সাইন থিটার ডেরিভেটিভ হচ্ছে cos থিটা। আবারও রিপিট করছি, সাইন থিটার ডেরিভেটিভ কি বলো? cos থিটা। cos থিটা। তাহলে সাইন থিটার ডেরিভেটিভ যদি cos থিটা হয়, সাইন থিটার ডেরিভেটিভ যদি cos থিটা হয়, তাহলে cos থিটা আর এই থিটাটা আছে বলে d থিটা, এতে আপত্তি আছে, হ্যাঁ কিনা বলো? এই পর্যন্ত বোঝা গেছে? কি গো? হ্যাঁ স্যার। ভেরি গুড। উপরে দেখো, উপরে কি ছিল? এবার আমরা চেঞ্জ করব। উপরে কি ছিল? dx, dx সমান কি বেরিয়েছে? cos থিটা d থিটা। দেখো d dx থিটা। এর জায়গায় cos থিটা d থিটা বসিয়েছি, আপত্তি নেই আশা করি। না না স্যার। নেক্সট নিচে কি ছিল? 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে x ইকুয়াল টু কত ধরা আছে? সাইন থিটা। x এর জায়গায় কত বসাতে পারবো? সাইন থিটা। তাহলে x স্কোয়ার মানে কত? সাইন স্কোয়ার থিটা। দেখো তো এটা, হ্যাঁ স্যার। এটার পরিবর্তে এটা বসানো যায় কিনা? যায় তো? ভেরি গুড। তাহলে এটা দেখো রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে, ঠিক কিনা? হ্যাঁ স্যার। ওকে, এবার 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা,
হ্যাঁ কি না? এখনই বললেন। স্যার হ্যাঁ স্যার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 তো। একদম তাই। তাহলে এখানে দেখো, এই যে 1 মাইনাস সাইন স্কোয়ারের জায়গায় কস স্কোয়ার থিটা, আর এই যে রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার, এটা মানেই তো কস স্কোয়ার, কিন্তু রুট আছে যেহেতু ওই জন্য এটাকে কস থিটা লেখা হয়েছে, স্কোয়ারটা উঠে গেছে। হ্যাঁ স্যার। ঠিক, এবার লক্ষ্য করে দেখো অঙ্কটা কত সহজ হয়ে গেল। এই কস আর এই কস কেটে যাবে, কস কস কেটে গেল। তাহলে পড়ে থাকলো কি, উপরে 1 Cos আর square নিচে কস স্কোয়ার থিটা, 1 মাইনাস 1 বাই কস স্কোয়ার থিটা। কসের উল্টোকে, কসের উল্টো সেক, তার মানে সেক স্কোয়ার থিটা। আর এই ডি থিটাটা পাশে বসে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান থিটা। এটা 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 তোমাদের আগের চ্যাপ্টারেই ছিল, সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান থিটা, প্লাস থিটা তো বসবে। এবার প্রশ্ন হচ্ছে, অঙ্কটা তো আমার থিটা দিয়েছিল, এই এক্স দিয়েছিল, অঙ্কটা আমি থিটা দিয়ে করে নিয়েছি। তাহলে এবার আমাকে তো ট্যান থিটাটাকে বের করতে হবে তো। হ্যাঁ স্যার। এবার ট্যান থিটা তুমি যে কোনো ভাবে বের করতে পারো, এখানে একটা ওয়ে দিয়েছে, এই ওয়েতেও বের করা যেতে পারে। দেখো, সাইন থিটা ইকুয়াল টু যদি এক্স হয়, এর বোথ সাইড যদি স্কোয়ার করে দিই, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার হবে। হ্যাঁ স্যার। এবার সাইন স্কোয়ারকে বোথ সাইড ধরো 1 বাই করে দিচ্ছি, দুদিকে একই কাজ করা যায় তো, সমান চিহ্নে দুদিকে একই কাজ করা যায়, বুঝলে? দুদিকেই 1 বাই করে দিলাম, তাহলে এটা কত হবে, 1 বাই সাইন স্কোয়ার। মন দিয়ে বোঝো, 1 বাই সাইন স্কোয়ার, সাইন স্কোয়ারের উল্টো, সাইন স্কোয়ারের উল্টো মানে কোসেক স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার। দেখো, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বাই এক্স স্কোয়ার বলতে পারি, ঠিক কি না? হ্যাঁ স্যার, পারি পারি। এবার আমরা একটা ফর্মুলা জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, উল্টো বলছি, কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা। এটা ত্রিকোণমিতির ফর্মুলা, 9-10 করেছো, কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। না, ভুল বলছি, কি করছি বলতো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিকই করছিলাম, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটাই কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এবার তুই আমাকে বল, এই যে কোসেক স্কোয়ার আছে, এই কোসেক স্কোয়ারের বদলে এই কট স্কোয়ারটা যদি এদিকে নিয়ে যাই, তাহলে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হবে। তাহলে হ্যাঁ, এই স্যার। কোসেক স্কোয়ারের পরিবর্তে 1 প্লাস কট স্কোয়ার থিটা লিখতে পারি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, পারি। এবার এই 1টাকে যদি এদিকে নিয়ে যাই, তাহলে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 হবে। এই 1টাকে এদিকে নিয়ে এসেছি, হবে। হ্যাঁ স্যার, হবে হবে। এটাকে হবে যদি স্যার। যোগ করি, এটাকে যদি যোগ বিয়োগ করি, এক্স স্কোয়ার হবে লসাগু, এই 1টা বসে যাবে মাইনাস, এই 1 এর সাথে এক্স স্কোয়ার গুণ হয়ে এক্স স্কোয়ার হবে। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, কটটা কার উল্টো বাবু? কটটা কার উল্টো? ট্যান। টেন। তাহলে tan। তাহলে কটটাকে যদি উল্টে দিই, তাহলে ট্যান স্কোয়ার হবে। একইভাবে এদিকটাও উল্টে দিতে হ্যাঁ, হবে, স্যার। এক্স এটাও স্কোয়ারটা উল্টে উপরে দেবো, আসবে, হ্যাঁ। 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এবার ট্যান স্কোয়ার ইকুয়াল টু এটা এসছে, স্কোয়ারটাকে তুলতে গেলে এদিকে কি করতে হবে, রুট করতে হবে, রুট ওভার করতে হবে। এটাকে হ্যাঁ, রুট root করতে করবো, হবে। root over করতে এবার হবে। রুট করলে দেখো, এক্স স্কোয়ার আছে যেহেতু, সেটা এক্স হয়ে যাবে, আর এটা 1 মাইনাস এক্স হ্যাঁ, স্কোয়ার, তার স্যার। রুট আন্ডার হবে। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত পেলাম, এক্স বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। এইখানে যে ট্যান থিটা পেয়েছিলাম না, এই ট্যান থিটার জায়গায় ওটা বসিয়ে দেবো। এই ট্যান থিটার জায়গায় এটা বসিয়ে দেবো, তাহলে এটা কত হবে, এক্স বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। প্লাস সি। এইটা স্যার সি কেন আবার লাস্টে? এই ইন্টিগ্রেশন সাইন উঠলেই সি হয়, বারবার বলছি তো। না না, ইন্টিগ্রেশন ওটা তো সাইন তো শেষ উঠে হয়ে গেল, যাচ্ছে। অঙ্ক এখনো শেষ হয়নি। এই তো এইখানে অঙ্কটা হয়েছিল তো, এবার ট্যান থিটাটাকে তো চেঞ্জ করলাম এক্স করব বলে, এই ট্যান থিটার আচ্ছা। পরিবর্তে এটা বসালাম, সিটা যেরকম ছিল ওরকম থেকে যাবে, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। এইবারে তোমরা এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো আজই একটু ভালো করে দেখো, দুটো ভিডিও পেয়ে যাবে, দুটো ভিডিওর হেল্প নিয়ে দেখো, আজকাল খুব ভালো করে দেখো। তারপরেও যদি কিছু সমস্যা থাকে ডেফিনেটলি আমাকে জানাবে। আর তোমরা কি ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ভিডিওটা কি কিছু দেখেছিলে পরীক্ষার আগে, আর সময় পেয়েছিলে কি? না স্যার। আচ্ছা, ওই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 1, এইটা একটুখানি দেখে নেবে, ইউটিউবে আমারই করা আছে, সময় খুব অল্প, তাই যে সিলেবাস শেষ করতে গেলে এভাবে করেই এগোতে হবে, ওটা একটুখানি দেখো,
পিডিএফটা আমি পাঠাবো বলেছিলাম কিন্তু পাঠাইনি, জাস্ট বিকজ অফ এক্সামটা হয়ে গেছে। পিডিএফ আমি এই উইকেই পাঠিয়ে দেবো। যে পিডিএফটা দেখে ওই ইউটিউবে আমি পড়াচ্ছি ওই পিডিএফটাই তোমাদের কাছে চলে যাবে, ঠিক আছে? একদিকে পিডিএফটা রাখবে, একদিকে ওই ইউটিউব ভিডিওটা দেখবে, পেজ উল্টাবে এক একে, পর 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 সব বোঝানো আছে, দেখবে জিনিসগুলো একদম ক্লিয়ার আছে, সমস্ত অঙ্ক করে দেওয়া আছে ওখানে পর 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 ওই পিডিএফ এ। চ্যাপ্টারটার নাম কি বললেন? অর্ডিনারি? অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ও আচ্ছা, ওকে। ঠিক আছে? চ্যাপ্টার 1 আমার ইউটিউব ভিডিওতে ওপেন করে দেওয়া আছে, ওটা একটুখানি দেখো প্লিজ, একটু ওটা দেখো। এটার সাথে সাথে এই দুটো কাজ তোমাদের থাকবে, ঠিক? হ্যাঁ স্যার। ওকে, চলো হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। আজকের এই পর্যন্তই থাকবে, আজকের আর বেশি কিছু হবে না, আজকে এই পর্যন্তই রইলো। আর ডিপার্টমেন্টাল সিআর যারা আছো একটু অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিও, ঠিক আছে? ওকে। হ্যাঁ স্যার। ওকে, চলো টাটা। টাটা।